সকালে ঘুম থেকে উঠে মনে হলো আমার পাসপোর্টের মেয়াদ তো প্রায় শেষের দিকে, তাই ভাবলাম দেরি না করে রেডি হয়ে যায়। যেহেতু আজকে ফ্রি আছি তাই সকাল সকাল বের হয়ে গেলে তেমন একটা ভিড় হবে না। যেমন ভাবনা তেমন কাজ, রেডি হয়ে ভাবলাম যেহেতু বৃহস্পতিবার তাই রাস্তা অনেক জ্যাম থাকবে, তাই গাড়ির ঝামেলা না নিয়ে সোজা বের হয়ে গেলাম মেট্রো স্টেশনের দিকে। মেট্রো স্টেশনের কাছে যেতে সুন্দর একটা সকাল অনুভূতি হলো, কিন্তু যত যাই বলেন বাংলাদেশের মতো ওয়েদার পাবেন না এখানে। যে গরম বাইরে, সকাল থেকে ধীরে ধীরে দুপুর পর্যন্ত গরম বাড়তেই থাকে। যতক্ষণ স্টেশনের ভিতরে না যাবো ততক্ষণ এই গরম সহ্য করতেই হবে। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যে রাস্তায় শেষ হয়, কিছু খুব কাছ থেকে দেখলেও কিন্তু রাস্তা অনেকটাই দূরে। ফাইনালি স্টেশনের গেটে পৌঁছে গেলাম। হাঁটতে হাঁটতে সামনেই পড়লো সিঁড়ির মতো একটা কি যেন, এটাকে আপনারা কি যেন বলেন? ও এসকেলেটর। এসকেলেটর দিয়ে উপরে চলে গেলাম। তো এখন আমি আমার কার্ড পাঞ্চ করে ভিতরে প্রবেশ করলাম। মেট্রো স্টেশনটা এতটাই আধুনিক যা চোখে পড়ার মতো। এখন আমরা আবার এসকেলেটর দিয়ে উপরে যাবো। অনেকেই আবার এসকেলেটর দিয়ে উপরে উঠতে ভয় পায়, আর এর বিকল্প হিসেবে লিফট আছে। বলতে বলতে প্ল্যাটফর্মে চলে আসলাম। সত্যি অসাধারণ, এরকম শুধু ছবিতে দেখতাম, তাও আবার ইংলিশ মুভিতে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রতি 5 মিনিট পর পর একটা ট্রেন আসবে। ট্রেন চলে আসলো, গেট অটোমেটিক খুলে গেল আর সবাই প্রবেশ করছে ভিতরে। সামনে সিট খালি আছে, কিন্তু আমি বসবো না। একদম সামনে দাঁড়িয়ে যাওয়ার অনুভূতিটা অন্যরকম ফিল দেয়। আজব একটা ব্যাপার, সামনে বা পিছনে কোথাও ড্রাইভার নেই। সেটি সত্যি অসাধারণ। ভিতর থেকে বাইরে সবকিছু যেন ছবির মতো লাগে। রিয়াদ শহরে এই মেট্রো ট্রেন যাতায়াতের জন্য এক অন্যরকম মাধ্যম। তো আমরা অবশ্যই চলে আসলাম আলবাথা। মেট্রোতে করে এসে একদম বুঝতেই পারিনি আমি ট্রেনে করে আসছি। একদম স্মুথ রাইডিং, মাত্র 15 মিনিটে চলে আসলাম। স্বল্প খরচে একদম লাক্সারি ভ্রমণ। আমরা এখন উপরের মাটি থেকে অনেক নিচে আছি। যেহেতু ট্রেনটি মাটির নিচ দিয়ে এসেছে তাই স্টেশনটি মাটির নিচে, এতটা নিচে যা কল্পনা করা যায় না। আসলে এতটা উন্নত করেছে যে প্রশংসা না করে পারলাম না। খুব সুন্দর পরিবেশ, একদম ক্লিন এবং আধুনিক। এখানে কর্মরত যারা আছেন তারাও খুব হেল্পফুল। যাদের অফিস দূরে বা আমাদের বাংলাদেশের মানুষ যারা বাধা থেকে বাজার করতে আসেন তারা অবশ্যই এই মেট্রোতে করে আসতে পারেন। যেমন আমি আজকে এভাবে চলে আসলাম, কেননা আমি যদি গাড়িতে করে আসতাম তাহলে হয়তো 15 মিনিটে আসতে পারতাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, প্রায় 30 থেকে 40 মিনিট লেগে যেত যদি আমি গাড়িতে করে আসতাম। এতক্ষণ তো শান্তিতে ছিলাম, এখন আবার গরমের ভিতর প্রবেশ করতে হবে। এই হচ্ছে বাধা। আমরা মাটির নিচ থেকে অনেকটা উপরে চলে আসলাম। সামনে কিছুটা হাঁটার পর ধীরে ধীরে মনে হলো যেন বাংলাদেশে চলে এসেছি। সব দিকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের হোটেল, বাংলা লেখা রয়েছে, যেন এক টুকরো গুলিস্তান। এখানে আসলে মনেই হবে না আপনি বিদেশে রয়েছে। সব যেন অগোছালো, এলোমেলো, যেমনটা বাংলাদেশে থাকে। এখন আমরা পাসপোর্ট অফিসের কিছুটা কাছে চলে এসেছি। পাসপোর্ট অফিসের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। ওয়াও! বাধা বাংলাদেশি মার্কেট থেকে কিছুটা উল্টো পাশেই পাসপোর্ট অফিস। সামনে খুব সুন্দর একটা মসজিদ। এখন আমরা চলে এসেছি। দেওয়ালে লাল সবুজের পতাকা দেখে বুঝে গিয়েছি, এবং সেখানে লেখা রয়েছে লিফটের 3 নম্বরে আমাদের যেতে হবে। তো লিফটের জন্য অপেক্ষা করতেছি। অবশেষে লিফট উঠে যাবো আমরা। লিফটে দেখে মনে হচ্ছে যেন অনেক পুরনো। বাংলাদেশের মানুষ যেখানে থাকবে সেখানে সব পুরনো হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা লিফটের 3-এ চলে যাব। আমার সাথে আরো লোক যাবে, ওরা আমার মতোই পাসপোর্ট জমা দিতে যাবে। এখন আমরা চলে এসেছি লিফটের 3-এ। এর আগেও আরো একবার এসেছিলাম, তাই আসতে কোনো রকম সমস্যা হয় নাই। সামনে সুন্দর করে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে সামনে পাসপোর্ট অফিস। মনে মনে দোয়া করতেছি আল্লাহ যেন ভিড় না হয়। সামনেই কিছু লোক বসে আছে পাসপোর্ট নেওয়ার জন্য। যেহেতু আমরা পাসপোর্ট জমা দিব তাই ভিতরে যেতে হবে। তো আমি ভিতরে চলে আসলাম এবং বসতে বলেছে। সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকবে সবাইকে। ভিতরে যেমনটা ভেবেছিলাম আসলে তেমন ভিড় নেই, দেখে মনটা একদম ভালো হয়ে গেল। ভিতরে একদম খালি, লোকজন নাই বললেই চলে। এখন আমায় ডাকা হয়েছে এবং খুব দ্রুত পাসপোর্ট কপি জমা দিয়ে স্লিপ নিয়ে চলে যাচ্ছি।